হয়ে গেল, আমার জন্য একটা, ছেলের জন্য একটা, জামাইয়ের জন্য দুটো, ভাগ হয়ে গেল। ভগবান করতো মনে রাখবেন, ভক্তের উচিত ভগবানকে যে প্রার্থনা করা, প্রভু তুমি আমাকে সুখী রেখেছো, আমার যেন চাহিদা তুমি আমাকে পূরণ করে দিয়েছো। জানো প্রভু, তুমি হলে মঙ্গলময়, তোমার জন্য গোটা বিশ্ব চলাচল চলছে। তুমি ভালো থাকো, তুমি ভালো থাকলে আমরা ভালো থাকবো, তুমি সুখে থাকলে আমরা সুখে থাকবো। এই হলো ভক্তের চাহিদা। কতকটা বাসুদেব বল জানতে, আমি আজকে বলে গেলাম এই গৌর সত্যনারায়ণ। আজ থেকে 500 বছর পর, আজ থেকে 1000 বছর পর মানুষের নাও বিশ্বাস হতে পারে। যার জন্য তিনি দ্বিতীয় লাইনে আবার লিখলেন, বলে এই গৌর শুধু সত্যনারায়ণ নয়, কেহ বলে পুরাণেতে ওই পূর্বে আমার আমার প্রাণে গৌর রাবণ বধে। ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, হরি হরি ঈশ্বর তত্ত্ব, ভগবত তত্ত্ব। তাই যখনই কোনো ভগবানের নাম ধরা হবে, তার আগে শ্রীরাম বা শ্রীকৃষ্ণ বা শ্রী গৌরাঙ্গ। মনে রাখবেন, আমরা যে আমাদের নামের আগে শ্রী বসাই, শ্রী কথার একটা মানে আছে। এখনকার দিনে হয়তো আমরা শ্রীটা ব্যবহার করি না, অনেক জায়গায় ভুলে যাচ্ছি আমরা শ্রী বসাতে। শ্রী মানে হলো লক্ষ্মী, শ্রী মানে হলো সুন্দর, শ্রী মানে হলো রাধা। অতএব যিনি সুন্দর, যার নাম স্মরণ করলে লক্ষ্মী, যার নাম সুন্দর, যিনি শাশ্বত, যিনি সত্য, যিনি চিরন্তন, ভগবান শ্রীরামচন্দ্র। যাই হোক, তাহলে পদকর্তা বাসুদেব ঘোষ লিখলেন, বলে এই গৌর যেমন সত্য যুগে নারায়ণ, আমার এই গৌরই হচ্ছে ত্রেতা যুগের শ্রীরামচন্দ্র। ওহে কলিযুগ, কত নম্বর কলিযুগ? মানে সত্য ত্রেতা দাপর কলিত, তাই আমরা জানি। আপনি বলছে কত নম্বর কলিযুগ? মনে রাখবেন, এটা হলো অষ্টবিংশতি কলিযুগ। এর আগে কলিযুগ এসেছে 27 বার, এটা হচ্ছে 28 নম্বর, অষ্টবিংশতি, 28 নম্বর কলিযুগ। এই দিয়ে কলিযুগ 28 বার এলো। কিন্তু মনে রাখবেন, অন্য কলিযুগকে কোনো আখ্যা দেওয়া হয়নি, এই কলিযুগে একটি বিশেষ আখ্যা দেওয়া হলো। এটা কিন্তু শুধু কলিযুগ নয়। দেখবেন, আপনি আপনার চারপাশের লোককে জিজ্ঞেস করলেও বলতে পারবেন এটা কি কলিযুগ। মায়েরা বলুন, এটা কি কলিযুগ? দেখুন, আপনারা নিজেদের মধ্যে নিজেরাই কথা বলছেন। আমার কথাগুলো যদি না শোনেন, তাহলে পরেরটা তো বুঝতে পারবেন না। এটা কি কলিযুগ বলুন? যেমন গতকাল যেখানে কীর্তনে গিয়েছিলাম, আমি যখনই জিজ্ঞেস করছি কি কলিযুগ, চিৎকার করে উঠেছে ঘোরকলি, ঘোরকলি। আমি ঘোরকলি বললেন কেন? বলে বলবো না, কত দুর্ঘটনা ঘটছে, যেদিকে তাকাচ্ছি সেদিকে অঘটন ঘটছে, তাই জন্য বলছি ঘোরকলি। আর শুনুন, আপনি বলছেন ঘোরকলি, আপনি কোনো মঠে মন্দিরে যান, কোনো সাধুকে জিজ্ঞেস করেন, কোনো গুরুদেব